পাঁচলার বাম ও আইএসএফ জোট প্রার্থী ফরিদ মোল্লার সমর্থনে বুধবার 15 এপ্রিল বিকেলে পাঁচলার দেওলপুরের অনুষ্ঠিত হয় এক পদযাত্রা। যে পদযাত্রা দেওলপুরের জয়রামপুর মসজিদ থেকে শুরু হয়ে কুচডাঙ্গা হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে শেষ হয় দেওয়ানঘাটা মোড়ে। পরে পদযাত্রা শেষে দেওয়ানঘাটা মোড়ে সম্পন্ন হয় এক পথসভা। জানা গেছে পাঁচলা থানা বামফ্রন্ট ও আইএসএফ এর পক্ষ থেকে আয়োজন করা হয় এদিনের এই পদযাত্রা। যে পদযাত্রায় উপস্থিত ছিলেন সিপিআইএম এর আইনজীবী নেতা সব্যসাচী চ্যাটার্জি, ছিলেন পাঁচলার ফরওয়ার্ড ব্লক প্রার্থী ফরিদ মোল্লা, ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ডলি রায় সহ সিপিআইএম ও আইএসএফ এর একাধিক নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক। মিছিল থেকে রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে বাম জোটের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানায় পদযাত্রায় আসা নেতা কর্মীরা। 34 বছর যদি কিছুই না করতো তাহলে গুলশান মল্লিক রাজনীতি করতে পারতো? গুলশান মল্লিক এত বড় বড় লেকচার না দিয়ে নিজের স্বাস্থ্যের দিকে একটু নজর দেন। বয়স হয়েছে, ছেলেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। ভালো, রাজনীতিতে সবাই, আমি যারা চেরা চামুন্ড আছে তাদের বলি, তাদের আর উন্নতি হলো না। গুলশানবাবুর ছেলে এসে গেছেন, ঠিক আছে, ডাক্তার বানিয়ে নিয়েছেন ছেলেকে, ছেলে এবারে রাজনীতিতে এসে গেছেন, বাপের বেটা আবার লাইনে আসবে। তোমরা তৃণমূল করে কি হবে? জমিদার বাড়ির চাকর বাকর হয়ে থেকে লাভ আছে? তার রাজনীতি করো, ঠিক করে করো, মানুষের জন্য করো, নিজের জন্য করো। মমতা ব্যানার্জি জানেন এটা। গুলশান মল্লিক কি বলেছিলেন মনে আছে আগের বছরে? আমি যদি হেরে যাই তাহলে মমতা ব্যানার্জিও হেরে যাবে। মনে পড়ছে ডায়লগটা 21 সালের? আমার কিন্তু হাতির মাথা, মনে থাকে সব কিছু আমার, ঠিক আছে। কোন মিটিংয়ে কে বলেছেন, আমি মিটিং ধরে ডেট ধরে আমি বলে দিতে পারবো যে গুলশান মল্লিক কবে এই কথা বলেছিল। হবে না কেন? মমতা ব্যানার্জি সব জানেন, কারণ মমতা ব্যানার্জি পয়সাটা নেন তো এখান থেকে। 5 লাখ টাকার ভাগ যায় না 75%, 25%-এ। 5 লাখ তৃণমূলের আর নেতা নেই। কি করে গুলশান মল্লিক টিকিট পেয়েছেন এবারে? কি করে পাশের কেন্দ্রে টিকিট পেয়েছেন জান না? আরো তো লোকজন আছে, জিজ্ঞেস করুন না। সাকরাইলে 2টো তৃণমূলের প্রার্থী নমিনেশন জমা দিয়েছিলেন, খোঁজ নিন। একজনকে দিয়েছে, টাকা দিয়েছে, একজনকে টাকা নিয়ে বলছে টাকাটা দিয়ে দেবো, ললিপপ ঝুলিয়ে রেখেছিল। সব আইপ্যাকের কাছে বাধা আছে। মমতা ব্যানার্জি দৌড়েছিলেন তো ওই ফাইলটা নেবার জন্য, আর ওই ফাইলটা নিয়ে পালিয়েছিলেন ওই গ্রেপ্তারিতে আটকানোর জন্য। 27 লক্ষ মানুষ, যার মধ্যে বেশিরভাগ সংখ্যালঘু মানুষ, তাদেরকে বলি দিয়ে দিয়েছিল। আর যখন বলিটা ধরা পড়েছে তখন আইপ্যাককে দিয়ে আবার নামাচ্ছেন। না 62% না কত, ওটা হিন্দু, এটা মুসলমান, বেশিরভাগ হিন্দু। আরে সংখ্যাটা হিন্দু বা মুসলমানের নয়, সংখ্যাটা গরিব মানুষের। 1 নাম্বার 2, ওই সবটাকে এক জায়গায় করলে মুসলমানের সংখ্যা কম হবে। মুসলমান সংখ্যালঘু আমাদের দেশে, হিন্দু সংখ্যা গুরু, তো সংখ্যা বেশি অধিক, তো সংখ্যাটা সেখানে বেশি দাঁড়াবে। এই অঙ্কটা খুব স্বাভাবিক। এগুলো তৃণমূলের ওই একে বলবো, ওই ব্রাত্য বসু অঙ্কে চলতে পারে, কিন্তু সাধারণ মানুষ যারা অঙ্ক জানে তারা এই অঙ্কটা সহজে বুঝিয়ে দিতে পারবে। দিলীপ ঘোষ নিজে কি? দিলীপ ঘোষ কবে দেশপ্রেমিক হলো? দিলীপ ঘোষ হাফ প্যান্ট পরে ওই কি বলে RSS করা একটা লোক। সেই লোকটা তো দেশপ্রেমিক হলো কি হলো না, তার জন্য তাকে আগে তার পূর্বসূরীরা কি করেছে তার উত্তরটা দিতে হবে। সাভারকার কি করেছে সে উত্তর দিতে হবে। 42-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় তাদের ভূমিকার কথা বলতে হবে। স্বাধীনতা সংগ্রামের সময় তাদের ভূমিকার কথা বলতে হবে। শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকার কথা বলতে হবে। সুভাষচন্দ্র বসুর যে বক্তব্য ছিল সেই সময় হিন্দুত্ববাদীদের সম্পর্কে, সেই বক্তব্যের কথা আমাদের স্মরণ করতে হবে, আমাদের ভাবতে হবে। দিলীপ ঘোষ কাদের উত্তরসূরি? আমরা বলছি, আমরা ভারতবর্ষকে ভগৎ সিং এর ভারতবর্ষ, সুভাষ বোসের ভারতবর্ষ, বামপন্থী রাজনীতির ভারতবর্ষ, যে ভারতবর্ষে বিকল্প পথের লড়াই হয়েছে, কখনো কেরালায় হয়েছে, কখনো পশ্চিমবঙ্গে হয়েছে, কখনো ত্রিপুরায় হয়েছে। আমরা বিকল্প পথের সন্ধান করেছি। কখনো ইউপিএ 1 সরকার করে আমরা এমজি এনআরইজি এর মতন আইন তৈরি করেছি, যে আইন নিয়ে এখন এরা মারামারি করে মরছে। বিকল্প দাও। তোমরা কি বিকল্প দিলে ভাই? তোমাদের তো একটাই কথা, কিছু হয়নি মানে 70 বছর বা 34 বছর, এর বাইরে তো কিছু যেতে পারছো না। কেন্দ্রে কিছু হয়নি, 70 বছরের গল্প, আর রাজ্যে 34 বছর ধরে। আরে 15 বছর হয়ে গেছে ম্যাডাম, আপনার 67-68 বছর বয়স হয়ে গেল, এখন বোধহয় 70-এর কাছাকাছি বয়স হয়ে গেল। এখন তো শোনা যায় না দেহত্যাগ না করলে পদত্যাগ করেন না, বললেই খারাপ লাগবে নাকি?
এটা আপনার কাছ থেকে শিখেছি ম্যাডাম। আপনি এখন বিক্রি হয়ে গেছে, আপনাকে এই সমস্ত জমির দালাল ফালালরা টাকা দিয়ে কিনে রেখে দিয়েছে, তার জন্য এদের এত দম। পাঁচলা থানা সাধারণ সময় একটা গরিব মানুষের এফআইআর নেয় না, এখানে মিথ্যে মামলা পর 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 দেয়। তাদের কথায় দেয় পঞ্চায়েত সমিতির ওই যেসব আছে মাতাল দাঁতাল, তাদের কথায় এদের দেয়। কেন দেয়? কারণ পাঁচলা থানার ক্ষমতা নেই ওর বাইরে গিয়ে নড়বার, কারণ উনি যা বলবেন তাই হবে। বিশেষ করে এখানে সবার নামে মিথ্যে মামলা আছে। কেন? আমরা খালি বলেছি এই মিথ্যে মামলা দেওয়া যাবে না, মিথ্যে মামলা করলেই আমরা এবার ব্যবস্থা নেব। নিতে শুরু করেছি, এখন মিথ্যে মামলার সংখ্যাও কমেছে, তাও দিয়ে যাচ্ছে। এই তো অস্ত্র, ওর বাইরে তার কোনো অস্ত্র নেই। রাজনীতি তো জিরো। আরে সাদা পাঞ্জাবি পরলেই সবাই মানে হয়ে যায় না। পুজোরও চিতো শুতে ইচ্ছে করে, কারুর কারুর মনে হচ্ছে চোর, আমি আসলে চোর, সাদা পাঞ্জাবি পরে একটু সাধু সাজি, এটা হবে না। মিছিলটা শুরু হয়েছিল মানে জয়রামপুর মসজিদতলা, মল্লিকপাড়া যে মসজিদতলা, সেখান থেকে শুরু হয়েছিল। হয়ে আমাদের মিছিলের শুরুতে প্রাক্তন বিধায়ক বলি রায় এবং আমাদের সিপিআইএমের যে নেতৃত্ব, আইএসএফের নেতৃত্ব এবং আমি প্রার্থী এবং সব্যসাচী চ্যাটার্জি সিপিআইএমের যিনি নেতৃত্ব লোকসভার প্রার্থী ছিলেন, তিনি উপস্থিত ছিলেন। ওখান থেকে জয়রামপুর প্রাইমারি স্কুল হয়ে হাজিবাঁধ হয়ে একেবারে আপনার মেট্রিকপাড়া হয়ে আপনার দাওয়ানপাড়ার উপর দিয়ে এসে দাওয়ানঘাটায় এখানে একটা সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে সভা থেকে সেখানে এই সভাটা হয়েছে। আমি গত 2011 সালের নির্বাচনের পর এই প্রথম কোনো মিছিল ওই সন্ত্রাস কবলিত এলাকা বলেই চিহ্নিত আমাদের জয়রামপুর এবং কুশোডাঙ্গা। সেই 6টা বুথ আছে সেখানে। এইখানে যে ধরনের সন্ত্রাস হয়, যা তৃণমূল যে কায়দায় যে ভোটে যেতে, এখানেও কিন্তু মানুষের ভোট 11 সালেই লাস্ট তারা দিয়েছিল। 13 সালে দিতে পারেনি পঞ্চায়েত থেকে, 14 সালে দিতে পারেনি লোকসভায়, আপনার 16 সালের বিধানসভায় দিতে পারেনি, 18 পঞ্চায়েতে দেয়নি, 19-এর আপনার লোকসভায় দিতে পারেনি, আপনার 21-এর বিধানসভাতে, 23-এর পঞ্চায়েতে, 24-এর লোকসভা ভোটেও দিতে পারেনি। এইবার 26-এর বিধানসভা ভোটে মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছে এবং মামলাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, তাতে আমাদের দৃঢ় বিশ্বাস যে তারা তাদের ভোট দিতে পারবে এবং এখানে নিশ্চিতভাবে তারা সেই ভোট বামপন্থী ভোট হিসাবেই চিহ্নিত। সে কারণেই তাদের ভোট দিতে দেওয়া হয়নি। মানুষ তারা নিজের ভোট নিজে দিতে পারবে, এই কনফিডেন্স আমরা তাদের মধ্যে ফিরিয়ে দিতে পেরেছি বলে আমাদের দৃঢ় বিশ্বাস।